স্যার আরও একটা জিনিস জানতে চাই, কেমন ধরনের দাঁত বা চোয়ালের ব্যথা হলে সম্ভাব্য হার্ট অ্যাটাকের ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত? দাঁত বা চোয়াল ব্যথা এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে যে কতদিন 10 ইয়ার বা কত দিন ধরে পেনটা হচ্ছে। কিছু কিছু পেন ইজ মানে ক্লারিফাই করতে হয় বিভিন্নভাবে, যেমন কি কোনো পেন হয় যে শর্ট শুটিং পেন হয়, কিছুক্ষণের জন্য থাকলো, থেকে আবার চলে গেল, আবার পেনটা আসলো। এমন কিছু পেন হয় যেটা মনে হয় স্ক্যাম লাইক কেউ ইলেকট্রিক ইম্পালস দিচ্ছে। আবার কিছু পেন হয় যেটা আমার ডিরেক্টলি এই সাব ম্যান্ডিবুলার রিজিয়নটাতে হয়, যেটাকে আমরা বলি যে সাব ম্যান্ডিবুলার স্ট্রেস ইনফেকশন। সেক্ষেত্রে কি হয়, আমাদের ভেগাস নার্ভটা যদি ইনফেক্টেড হয়, তো সেই ক্ষেত্রে আমাদের হার্ট অ্যাটাকের চান্সেস বেড়ে যায়। এবার আমরা বেসিক্যালি সব পেশেন্টদেরকে এটাই বলি যে এভরি 3 মান্থসে একটা রুটিন ডেন্টাল প্রসিজার চেক আপ করা ইজ ইম্পর্টেন্ট, জাস্ট বিকজ আমাদের দাঁতের যে জিঞ্জাইভাল পোর্শন, পেরিওডন্টাল লিগামেন্ট যেগুলো থাকে বা পেরিওডন্টাল ডিজিজ, গাম ডিজিজ, এগুলো হার্ট অ্যাটাককে ট্রিগার করে। মানে ডিরেক্টলি আমি বলবো না যে টুথ পেন হলো বলে আমার হার্ট অ্যাটাক হবে, বাট দিস ক্যান বি দ্য কজ, দিস ক্যান বি দ্য এটিওলজি অফ আ হার্ট অ্যাটাক। তো 3 মান্থসে একটা করে রুটিন চেক আপ করা উচিত, জাস্ট কোলেস্ট্রল লেভেল বা সব কিছুকে আমাদের দেখে রাখা বা নজরে রাখাটা ইম্পর্ট্যান্ট।